সারা বছর অপেক্ষা থাকি কখন দাম কমবে আর এটা বেশি করে বানাবো। আর এবার যেভাবে করেছি একদমই ভিন্নভাবে, সিম্পল সব উপকরণ দিয়ে, কিন্তু খেতে টেস্ট হয়েছে কিন্তু অসম্ভব। একবার করে 5 বছরও রেখে দিতে পারবেন, এটা নষ্ট হবে না। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি 8 আটি। এই যে যে মোঠাগুলো আছে না, 8 মোঠা, এগুলাকে ভালো করে বেছে একটা একটা করে দেখেন, এই যে এরকম করে সবগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কোনোভাবেও এইটায় পানি রাখা যাবে না, পানিটা ঝরিয়ে অ্যাড করে দিলাম 2টা রসুনের কোয়া, মানে 2টা রসুন নিয়েছি আর 2টা রসুনের যে সবগুলো কোয়া দিয়ে দিলাম, আর 15 থেকে 20টা কাঁচামরিচ। সব কিছু খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর এখানে দেখেন কিছুটা পানি বের হয়েছে, এটা আর আমি ঢাকবো না, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব নাড়াচাড়া দিয়ে দিয়ে। আর এটা ঢেকে দিয়ে রান্না করলে কিন্তু ওই যে যে সবুজ না, এই সবুজটা থাকবে না, একটু কালচে কালচে হয়ে যাবে। যার কারণে আমি না ঢেকেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম। হয়ে গেছে, দেখেন রসুনও সিদ্ধ হয়ে গেছে এবং কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গেছে, আর ধনিয়া পাতার পানিটা শুকিয়ে গেছে। ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে ভিনেগার দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। আমি 1 ফুটাও এখানে পানির ব্যবহার করব না। আর পানির ব্যবহার না করলে এটা কিন্তু আপনি যতদিন খুশি ততদিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন। একদম মিহি করে পেস্ট করে নিয়ে আসলাম। এখন ওটা সাইড করে রেখে দিয়ে এখানে 2 খণ্ড তেঁতুল নিয়েছি, এই যে এরকম দলা পাকানো, এটা হাফ কাপেরও কম হবে। আর তেঁতুলের ভিতরে যে কাঠের যে বিচিটা আছে না, কাঠের মতো বিচি, ওইটা ফেলে দিয়ে আর তেঁতুলের একদম আঁশটা সহ সব কিছু আমি নিয়ে নিয়েছি। এটা হাফ কাপ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, সাইড করে রেখে দিলাম। এখন এইটা কিন্তু আমি সম্পূর্ণ তেঁতুলটা এইভাবেই ব্যবহার করব। হ্যাঁ, এদিকে আমি 250 ml সরিষার তেল দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন আর একটা রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দিলাম 8 থেকে 10টা শুকনো মরিচ কুচি, একদম বিচি সহ কুচিটা দিয়েছি। ওই সব কিছু একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে, দেখেন এই পর্যায়ে চলে আসছে, এখন অ্যাড করে দিলাম যে পেস্ট করে রেখেছি ধনিয়া পাতা, ওই ধনিয়া পাতার পেস্টটা দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে রান্না করে মানে মিশিয়ে নিলাম। দেখেন এই যে এই পর্যায়ে চলে আসছে। আর এইটা দিয়ে না খুব ভালোভাবে নাড়া দিতে হবে যে সব কিছু যেন সুন্দরভাবে মিশে যায়। এবং দেখেন এখন কিন্তু তেলটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে একটু তেল দেইনি এটায়, কিন্তু তেলটা চুষে নিয়েছে। আর এই তেলটা কিন্তু পরবর্তীতে ছেড়ে দেবে। এই পর্যায়ে যখন চলে আসবে, তেঁতুলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম না ভিনেগার দিয়ে, ওই তেঁতুলটা দিয়ে দিলাম। সম্পূর্ণ তেঁতুল শক্ত যে বিচিটা, কাট কাট বিচিটা ফেলে দিয়ে বাকি উপরের কাভার টাভার সহ ভিজিয়ে রেখেছিলাম, ওইটা সহ সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও 2-3 মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে আসছে। এখন অ্যাড করে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, এবং আমি যে পরিমাণ এখানে অ্যাড করেছি সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, চিনিটা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। বেশি বেশি নাড়তে হবে, এটা কিন্তু খুব সহজে নিচে পোড়া ধরে যেতে পারে। আর পোড়া ধরে গেলে কিন্তু ধনিয়া পাতার যে স্বাদ, গন্ধ, টেস্ট কিছুই থাকবে না। এই জন্য খেয়াল রাখবেন যেন পোড়া ধরে না যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে, এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, যাতে আচারে সুন্দর একটা কালার আসে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন হাতের কাছে থাকা জিনিস দিয়ে আমি কিন্তু ধনিয়া পাতার আচারটা করে নিলাম। আর বিট লবণটা না থাকলে তাহলে স্কিপ করতে পারেন, মানে বাদ দিতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে রান্না করে দেখেন তেল ছেড়ে দিয়েছে, তেল উপরে উঠে আসছে, তার মানে হয়ে গেছে আমার আচারটা। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা জারে করে রেখে দিলাম। আর একটু দেখিয়ে দিব, দেখেন আমার গত বছরের আচার কিন্তু এখনও আছে, ঠিক যেরকম আচার ছিল ঠিক সেরকমই আছে, 1 ফোঁটা নষ্ট হয়নি। আর এই আচারটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি, নর্মালি রেখেছি। কোনো কিছু খেতে ভালো লাগে না, একটু টক ঝাল মিষ্টি ধনিয়া পাতার ফ্লেভার, বুঝতেই পারছেন, মানে মন কাড়ার মতো একটা টেস্ট হয়েছে। আর খেতে তো কি বলবো, আমি কিন্তু সাথে সাথেই কড়াইয়ের ভিতর কয়েকটা ভাত নিয়েও খেয়ে দেখেছি। আর যখন বেশি খারাপ লাগবে, মাথা ব্যথা করবে, বা মনে হচ্ছে যে কিছু ভালো লাগতেছে না, দেখেন যে তেঁতুলটা দিয়েছি, আচার থেকে তেঁতুলটা এভাবে উঠিয়ে খাবেন, দেখবেন যে ভালো লাগবে। খিচুড়ি, পোলাও, যে কোনো কিছু, ভর্তা ভাজির সাথে তো কোনো তুলনা নেই। অতিথি আপ্যায়নে, অকেশনে এই আচারটা কিন্তু আপনারা রাখতে পারেন অন্য সব আইটেমের সাথে।
টেবিলে সার্ভ করবেন, দেখবেন যে সবাই আপনার আচারের দিকেই নজর থাকবে, এটাই খাবে সবাই। যার জন্য কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই ধনিয়া পাতা দাম অনেক কম, এখন বেশি করে তৈরি করে রেখে দিবেন, সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে, যাতে আপনি দেখে দেখে করতে পারেন, ভুল না হয়, এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। কেমন হলো আমার আচারটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।